থাকবো বউ। তোর যেমন দেখি মন খারাপ লাগে, ওই মন খারাপ হোক দেখো চাই আমার মন খারাপ হইতে ওখানে তোমার চুচিও রান্না তো লাগে, মন বেজার বেজার লাগে। তে আল্লাহ আল্লাহ করিয়া বিয়ার কাম শুরু করতেন। শুরু করে দাও কা, কিন্তু অত ডাকুল বিধানের সময় নাই, বুঝছো না? খালি চাপ ইচ্ছা আমরা পারিবারিক ভাবে কোন রকম আল্লাহর মতো হয়ে দিল। আপনারা কইলা বড় বেটির মত আছে, তে বেটি কান্দন হইলি তা আপনি বুঝতা না। কিতাব বঙ্গি আপনার কাজ চালাই যাব। কিতাবে হেলে না তো ফুদিয়া কান দেখেনি, আমি কিতা আমার ফুরিরে জোর করে লুই আইছি নি কেন? না না ভাইসা জোর করে এখানে নিয়ে মামা আমার চোখে দিয়ে নো পানি আসছে, আপনারা কাম শুরু করুক, সমস্যা নেই। কাজে সব বিসমিল্লাহ কইয়া শুরু করো কা আপনি। জি বিসমিল্লাহ কইয়া শুরু করে দেই। তাইলো কি দিছে বেটি ইয়া আল্লাহ কইলা নইতা বঙ্গি আপনি কাম আপনার শুরু করুন না আপনার। আরে ও বাবা কিতা বেটি কি হইছে তোর আঁকা দিলি বমি করে এখানে? জানি না আজ 2 দিন ধরে খালি বম 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 বম। আব্বা আপনি তো আমার কথা উন্না না, তখন দেখুন ভাইসা এটা কোনো সমস্যা না ভাইসা, এটা তাই বঙ্গি করা আর তানরে আমি খুঁজি তো সমস্যার জন্য রেখান যেতে আছি। কিতা বেটি আল্লাহ এই যে অবস্থা পুরি দেখলাম আমি কোনটা বুঝলাম না। এটা বঙ্গি বন্ধ করতে একটা শুভ কাজ মাঝে টাটাওয়ালা দিরা আইয়া কে কইছে এটা লোকে আপনি দেখি বিয়া করার লাগি পাগল হয়ে গেছে। আপনি দেখলা না বাটে তো বুঝা যার মনে হয় বাচ্চা চৈত। আপনি কিতাতে কিতা মাতন 7 বছরের সংসার বাচ্চার মুখ দেখাইতে পারছুন না, আর আজকে বিয়ার দিন তো বাচ্চার মুখ দেখাই দিবা মাত্রা আপনার কাজ শুরু করুক। জয় কাজে সাপ মনে লয় আমার বাগনি ঘুরির শরীর খারাপ করছে, আটটা দিন বেশি গরম করছে তো দিন আপনি শুরু করুক। আমি ও আনো ঘটনা আপনি কিছু বুঝুন না নি সব জায়গা গিয়া পড়া আমরা দেখা তো বলছি খান খানটা কঠিন করে ডিজারিতা অভিনয় কত নমুনা আপনার কাজ আপনি করুক। বিয়া শাদি ফরাই তুলি তো খুব বুঝিয়া ফরাই লাগে, এর মাঝে আপনি 2 নম্বর বিয়া করেন। ভাইসা আচ্ছা আম্মা লয়ে যাচ্ছেন করে লয়ে যাও লইয়া দাও করে লয়ে যাও লইয়া দাও করো যাও লইয়া করো আপনি আরেকটা আম্মা করুন তাহলে আমি বুঝি না আপনি বুকা বাহরুকা খাতা ও তো তুমি খাতাও বাহুল না আপনি। হ্যালো কিতা বেটা কোনটা দেখি জানাস না? রিপোর্টটা কিতা আইছে? সুখবর আলহামদুলিল্লাহ। ইতা কিতা শুনাইলে বেটা? হাসাও কইরে নি? ও আলহামদুলিল্লাহ। ও বেটা তে সকাল সকাল আয় আর এখন কথা শুন, তুই মামা ওই রে শুন আইবা সময় নানি খালি হাতে আইস না, মিষ্টি লইয়া আইস। বুঝলাম না আচ্ছা আচ্ছা রাখি দে। কে মামা ওইরা ইউরা সেই মিষ্টিটা লাগি ও বেটা তুমি বাপ হই রাইবা। আম্মা এটা কি থাকো আম্মা? আলহামদুলিল্লাহ ওই বেটি আল্লাহ বহুত দিন বাদ আমার মাফি রানি আলহামদুলিল্লাহ হয় গো মাই, আল্লাহ বহুত দিন বাদে আমার মনের আশা ফুরাইছে। মা ওই তাই মাফি কর। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া গো মা, আল্লাহর কাছে লাখ লাখ। জানানি বেটা তাই যখন ফিটিয়া পড়ে গেছে তারপর তো মেডিকেল লইয়া গেলাম নানি, এর বাদে ডাক্তারে টেস্ট দিছে। বহুত দিন তোমার আশা আছিল একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করছো। আল্লাহ যখন তোমার মনের আশা পূরণ করছে, তুমি তো সুমিরের বিয়াও করছো বাচ্চা খাওয়ার লাগি, আমার বাচ্চা খাচ্ছে হয় না। এখন যখন আল্লাহ মুখ তুলিয়া চাইছো, তুমি এক কাম করো, সুমিরে তালাক দিলা। বিয়া কিটা ফুটু ফেলা না যে বিয়া ইচ্ছা হইলো ওই গেল ইচ্ছা হইলো সারি দিলে মানে এটা কিটা আমার কাছে কিটা মাত্র তুমি মাথা তো ঠিক আছে বিয়া হইলো একদিন হইলো না মাত্র এখন আবার আমার সারিতে মানে কিটা আমার জীবন তুমি দেখলে একটু সমস্যা ছিল এখানে তাই বুঝলাম না কিতা মাত্র স্বার্থ বললাম আজকে বিয়ে হইলো আজকে উঠে হোক তাড়াতাড়ি দিত কিন্তু আমি স্বার্থ পড়া লাগলাম, সে এতে চাইলে ভালো হইব, আমরাও ভালো হইব।
তুমি কি তা চাও না নি আমরা বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইব? আশ্চর্য, তোমার বাচ্চার ভবিষ্যৎ সুন্দরিত করে একজনের জীবন নষ্ট হইতো নি, তা কোন ধরনের মাত্রায় আর বিয়া তো তুমি কোনটাই করাইলে এই সময় রাজি লাগতে লাগি তোমার রাজি হয়েছে বাচ্চার লাগে, তো যখন আল্লাহ মুক্তি লিয়া চাইছে তার জীবন ফলে নষ্ট হইব। ও তো ওখন যদি ছাড়ি তো তার জীবন তো আরো নষ্ট হইব। বাবা বাবা বাবা, যে সুন্দর করে বলে তাই জীবন নষ্ট হইতে মানে আমার জীবন নষ্ট হইতে মানে আবার জিকেই রে আমার বিয়ে হই গেছে, এখন যদি আমি সংসার না করি, আমার যদি আমার জামাইয়ের শাড়ি দেই, আমার অন্য কোনো কাজ বিয়ে সাথে হইব? আমার যে দাগ লাগছে, আমার যে কলঙ্ক লাগছে, এটা মুছবো? সহজে জীবনেও মুছতো না। আর তারপরে সব থেকে বড় কথা হইলো আমি তো বিয়ে রাজিও আসলাম না। তোমরা দুজনে গিয়া আমার রিকোয়েস্ট করলে, আমার বাপর খাওয়া তো দোল্লায় খান্দা আগে বললে আমি রাজি আসলাম না, আমি বিয়ে থেকে রেখেছি, বিয়ে কইতে আমি চাইছিলাম না। তোমরা নিজের স্বার্থ লাগে আমার আনলা, এখন যেমনি স্বার্থ উত্তর রেখেছো আমার বিয়ে করতে দিতে অত সুদা না, আমি সহজে কুতা মানিয়ে নিতাম না, আমি আমার জীবনীটা নষ্ট হইতে দিতাম না। সুমি যাও। সুমি একটা জিনিস কইতা, ফুফু তুমি কম মাতো, খালি তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়েছে। আমার বাপের তোমার সম্মান দেওয়া কি আমার জীবনটা বলে দিচ্ছে? বুঝলাম না কেন তোমার জীবন নষ্ট হইতো, আমি তো তা ছাড়ি দিয়েছি তোমারে। ওলাও তুমি কথা দিতে খাও আমার তোমার আল্লাহ দয়া, তোমার রেস্ট তোমার দুইটা তুমি রেস্ট নাও। আমরা ভবিষ্যৎ আছে এই কাছে আশ্চর্য, নিজেও খালি ভবিষ্যৎ দেখে না, নিজে গিয়াই কেন মাঝে তুমি স্বার্থ করলে কেন তোমার দিস না? তোমার রেস্ট দরকার তখন আমরা আমি খাও তো রিকো কিতা আর সুবিধা রাখো কথা। আম্মা তুমি তান্ডে আটকে, আম্মা তুমি যে লাগান পারো তাইরে তালাক দেওয়ার ব্যবস্থা করো আম্মা, আমার জীবন নষ্ট হয়ে যাবে আম্মা, ওর বাচ্চা ভবিষ্যৎ কিতা? আরে হ্যাঁ একটা জিনিস বুঝার চেষ্টা কর, তুই তো বাইরে কেউ নাই, সপ্তাহ বাদে আমার বাইর ফুরি, এখন আমি বাইসা বললে গিয়ে কিতাও বা মাত্র আমি কিচ্ছু জানি না আম্মা, তুমি কিচ্ছু একটা করো, তুমি যে লাগান পারো মামারে বুঝো। আচ্ছা ঠিক আছে, আমি যাইরাম গিয়া বাইসা বললে বুঝলাম। বাইসা তুমি কোনটা মাততে? কিতা মারতাম গোবর আমার খসাই, আমি কিতা মারতাম আর কিতা মারলে তুই খুশি হইবে? কোন মাত খান শুনলে তুই খুশি হইবে? আমারে যদি ইয়া কইতে ভাই সাহেব, তোমার যা সম্পদ আছে আমারে দিলাম, আমি দেওয়ার চেষ্টা করলাম। এখন এমন এক কথা কইছো চাই আমার, আমি কোন পথে যাইতাম আমি চিন্তা করি খাই। বুঝছস কি বেটা, তোর ফুপে কইয়া সরুদিন বিয়া দিছি তোর বলছি, আজকে আইসু তাই আব্বা ফুলি ঘর ফাটাই দিতা বুঝলি, এটা সম্ভব ইকু? কেমনে সম্ভব আব্বা? আমি তো কোথাও চিন্তা করলাম, তোমার আকলের প্রশংসা করলাম, তোমার জ্ঞানের প্রশংসা করলাম, আমার ফুলি গুটার ভবিষ্যতের কথা তুমি চিন্তা করলাই না? চিন্তা করলা ফুলি গুয়াই না আমার অন্য কিলা ভুল যায়, আইয়া তুমি আমার হাত হই যায়, কোন মুখে হই যায়? বাইসা আগে যদি আমি জানতাম আমার ফুড়ি প্রেগনেন্ট, তে বিয়েও হয় না আর এই বেড়াতো ফুরি না, এখন ফুড়িয়া ফাগলামি লাগাইছে, তাই উঠিয়া কর তাই হতি লইয়া গড় করতো না। এখন কোথায় বাইসা আমি কিতা করতাম, কোনবা যাইতাম, আমার একটা বুদ্ধি দরবা। আমি কিতা বুদ্ধি দিতাম, আমার গেছে আইসা বুঝাদার বুদ্ধি বাসপো আমার গেছে। আচ্ছা তোমার পুরি বিয়া দিছ, তোমার পুরি যখন বাচ্চা খাইতাম দামান দিয়ে সিদ্ধান্ত নিছ সারি দিতা না বিয়া রখান, এত সময় আইয়া তুমি আমার আঠো দর্শ খাও দর্শ খার হইছ, আমার হুড়ি গুতা দিলাই যাব না। অখন কিতা ওখানে আইয়া আবার তুমি ও ঘুরি ফিরি কণ্ঠ বিড়ি খাইয়া কিতা আবার আঠো খাও দরকার, আমার পুরিটো আমি আনিতাম। তা কিলা সম্ভব আমার, তুমি ওখান থাকো চাই, এটা কিলা সম্ভব যে খাই ঘুরি বিয়া দিছি আমি আজকে গরু আনতাম, আমার ঘুরি গুতা কিতা ফার্মুনি বালা এখন জায়গাত আমি বিয়া দিতাম, আমার পুরি ভবিষ্যৎ বিনাশ হয়ে গেছে না? নিজের খান খালি চিন্তা করতাই, নিজের খান খালি বুঝায়, একবার আমার পুরি খানটা বুঝার চেষ্টা করতো না, করলাইও না। বিয়া কিতা ফুতুল খেলা তালই গোটে খেলা নিবে বিয়া। আচ্ছা তোমরা মাঝি যে লাগলাই আমার পুরি কুতারে আবার ফিরত দিলাই খায় আমার ঘর খান, তোমরা মাঝি বড় স্বার্থ করবে, বড় স্বার্থ কর। আমার ফুরিয়ে কিতা উঠি বসি লাগছে, তোমার ফুরিয়ে দিলাই তো গর্তনে বাদ করিয়া লাগছে কি? বাইসা একটা জিনিস চিন্তা করে দেখো, আমার ফুড়ি এখন প্রেগনেন্ট, তাই যে আতাল জাতাল করে এই সময় তো এই অবস্থা করা ঠিক নাই, আল্লাহ কইরাম বাইসা। ধৈর্য দরটায় ভাসিলা না, সবর ঘটায় ভাসিলা না? বুঝা দা যেমন গোলাপ গোয়া লাগি গেছিল, ডাকাটা লাগি গেছিল, যেমন আইয়া উড়া তারা লাগাইয়া আমার ঘুরি গুটারে নিছ, আমি তো দিতাম আসলাম না, আমি তো কইসলাম না, হেলে না জলদি আইয়া আমার ঘুরি ঘুরে অন্য নিলে আমার ঘুরি সুখী হইব, শান্তি হইব, টেকালা হইব।
বুঝা গেছিল যেমন আমার পুরীরে আর কেউ নিতা নাই আর ভাই মিত্র সাহেব নাই। তোমার তো আমার শরীরে বাবা দেখি স্যার দেখি স্যার হরন পাকি কিনা মাতস তুই স্যার তো হরি কথা ওফু আব্বার আর তো ফাও দরিয়া লাভ নাই তোমার কথা রাখাত গিয়ে আব্বা কিতা তানো গলার দা লাগাইতা নি এটা কোন ধরনের কথা আর আমার সিটে গাতে আইও না তুমি আইছো তুমি আমার জব করিলি তাই তাই একবারটা চিন্তা করছো না তুমি আমার ভাই কথা সাহেব আমার একটা বার বিবেকটা কথা কথাই মনে দেখে আর চার কথা এটা কি আমি বুঝতাম পারলাম না আচ্ছা কি রাখাই কুছো ওলা দেখা তোমার মন মানসিকতা তোমার ফুরি সুখ হয়ে যেত তখন শান্তি হয়ে যেত আর আগে কিতা দামানদের দেখতে পারে না দামানদের শাড়িদের পয়সা বাস্তা ফুরি কুটাতে জলদি দৌকা নিশ্চয় আমার ফুরি কুটা আর আমার ফুরি দিলে চাই গর্ত তা লই আর গঠিন খেলা নিতে খেলাছে যাই কি ভালো লাগিয়া না আমার সিটে কাছে আর আইও না কইলাম এটা প্রস্তাব লইয়া তাও তাও বারো না ফে মাইও না রাতো যদি পাগল যদি খামি আইতো না বাবিয়া করিও খাতা করিয়া না মূল্য বাপসো না মনে ইয়া কই যায় আর ফুরি ফুলাই থাকি আমার আব্বা এটা আমি ওই সময় না করছিলাম এই জায়গায় বিয়া দিও না আমার বই শুনো সাহেব না আমি কিতা জানি বইছিনি বেটা আমি কিতা বুঝতাম পারছিনি যখন গেল লই যাব হরি এটুকু তো আমার দিলা লম্বা পাও দেখাইছে আমি মনে করছি একটা জাক আমার শুধু মনে শান্তি হইব যাই হোক হাফও মরবো লাঠিও ভাঙতো কিন্তু এখন দিকার না কথাও উল্টা গিয়া তোদের আমাকে আমি আসলে বুঝতাম না বাবা আমি হায়ার থাকতে মনে আমি চিন্তা করতাম আমি সেমনি কিতা হতাম তেমনি দিকে চিন্তা হতো একটা পুরি গুটারে মনে লই গাড়া চালাই দিছি যে তই বার হইছে এখন তুমি আবার ফুফুর কথা কিন্তু গলিও না কিতা তা কিতা মানুষ আমার ঘর আন্দাজ হলিয়া আমি যাই তোমার ফুফু করে বাচ্চি চালানি আমি না পথ দেখু না চৌকি দেখু না মানুষ দেখু উল্টা হইয়া মরি দিব আমি সেনে আমার গলা দা লাগাইছা তার বালাই ঘর আড্ডা তাই তো তার নিজের স্বার্থ দেখছো কোনো সময় স্বার্থ না তোমার ফুফিয়াই আমার মন গলা কারণ আমার পুরি গুটারে আমি কিতা করতাম কিতা কইতাম কিতা বুঝাইবো আমার শুধু টাকা টাকা কিতা খবর দুলাভাই? কিতা ভাই দুলাভাই আগে না তাই আমার দুলাভাই গুটিক আছে ওখানে কিতা দুলাভাই দুইছি আমি ও শিট ভুলে গেছি দুলাভাই ডাকতে ডাকতে এমন একটা অভ্যাস হয়েছে না তুমি যে আমার জামাই আমি ওটাও ভুলে যাই বাই দা ওয়ে কিতা হরায় নাটক দেখবা ও সোনার মাই গো মা যে সুন্দর মোবাইলেও তুমি নাটক দেখ রায় নাইনি আর তোমার গরো যেন নাটক চললি তাকে দেখতো আমরা করো নাটক টিভির লাইন তো কাটি দিচ্ছে বহুত আগে কেউ দেখে না পড়ে দুলাভাই আপনি কি আমার লগে ইয়ার কি মাররানি অবুন হোসেন আবার Sorry. দুলাভাই সরি কইলাম জামাই সাহেব আপনি কি আমার লগে ইয়ার কি মাররানি জামাইটা আবার সাপ দিতে লাগে সম্মান দিয়া মাথাইলেও দুষ সম্মান না দিলেও দুষ আমি যাইতাম কোনবা নরমালি ভাবে মত অত সম্মান দেওয়ার দরকার নাই উপরে তোলার দরকার নাই নিচে নামাইবার দরকার নাই ঘটনা কি তো আচ্ছা মাঝামাঝি রাখ মনে সমস্যা না ঘটনা হইলে গিয়া এটা মোবাইলে নাটক দেখা বন্ধ করো বন্ধ করিয়া গরো যে নাটক ছিল ওটা দেখার চেষ্টা করো ওটা তুমি যদি দেখো একটা সমাধানও যাইবো আর নাই তো চলিয়াও যাইবো গরু কি? ধারাবাহিক ভাবে একটা বাদে একটা সিরিয়াল আইবো ইয়া আল্লাহ খালিতে না বেসা রবা রোলা আমি লম্বা করে আমার কথা শুন ও জন্য তোমার বড় বউ ও নাইয়া ফরি যায় কেনে? খেলে তুমি জানো না নেই আমি ইনতে যাইতাম কি আমি তাই বেটির ছুটাই আমার হাতে পাও ধরে খান দে আমি ঘর সারিয়া যাইতাম কি সংসার সারিয়া যাইতাম কি জামাই সারিয়া যাইতাম কি এটা কি তা মগর মুল্লু কইলো আর আমি গেলাম কি বাড়ি ও তো আজকে তাই মা লইয়া আমার বাড়িতে গেছিল আমার বাপরে বুঝাইতা এটা কোন ধরনের ব্যবহার আমি তো করতে না না তাই তো বেশি বাড়াবাড়ি করবা এখানে যদি তাই করুন তো তাই তার বাড়ি সারা জীবন লাগে যাবে তো তো দিলাইতা এটা আখরি এটা বেরাসারা তো ভালো লাগে না 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 এখন আমি তাদের বাড়ি কিলে লাগবে তাই এখন বাচ্চা না বুঝছো তাই যদি সাইন ওখানে দিতাম বিয়ে ফলে তো দিতাম না দিতাম না। ও মাই গো মাই নিজের স্বার্থ তো ঠিকও তুমি দেখলাই গো আমার কথা তো তুমি একবারও চিন্তা করাই না ওখান বাচ্চার দুয়াই দিয়া বউরে গরু রাখার চেষ্টা করে ওখানে তো নানি আল্লাহ মাবুদি কেন স্বার্থ কিতা তোমার বড় বই নে তার মারে বুঝাইলা তার মা সহ আমারে বুঝাইলা ওবা দামান বেটা এখানে যদি নিজের মাঝে এখন আমি অন্তত হতিন একজন একজনের মনে করতাম না বোন ইয়া তারা মিলেমিশে চলবো ই পড়তে পয়লা দিন আইতে না আইতো লাগাই দিল তারা খেয়ে লাগাইছে তুমি আমার লোকে ফেফরিল ওখানে আমি তো কোনো মাইল লাগাইছি না তাই না মাইল লাগার আইসি মান তাকি শুনো আমিও তোমার ঘরে আওরা বেটি আসলাম না আমার লাগে দুনিয়া বেটাই ধরো তো আকাল করছিল না যে বিয়াতে বেটা গেছেন বিয়া বললাম তাই বেটি আমারে এত পা দূরে রিকোয়েস্ট করছে তাই ফুফুয়ে গেখো তো রিকোয়েস্ট করলা জানি তুই কা এইটা ওখানে আমার লোকে দরবার করতে তাই জানিও নি আমার জানি কথা জানিও আমি জানি তো মাত্রাম তো তুমি একটু জইয়া মাত্র নম্র ছোট বই ওখানে শুনো আমার কথা
কিতা বেটি ইনে মন মারা ইয়ে বইরিছিস লাগি। আর আমি বুঝলাম না একটা জিনিস, তোর ই যে সময় সব সময় ঘরে ঘরে থাকতে, একটু বাঁচিয়া বিছিয়া চলতে, মাথা খাফর নাই কোনটা নাই ওনা তুই বইরিলে কিতা? আমারে গো আমার ভালো লাগে না বুঝছো নি, গড়ের মাঝে তার রং টং দেখতে আমার আর ভালো লাগে না। তার রং টং দেখি আমি কত বিল কোসান গড় আটকে বই থাকবো। মামার কাছে গেছলাই তুমি ওখান কো? গেছলাম, গিয়া কোনো লাভ হইছে না। কিতা কইছুন? বাইসাবে কইরা তুই যেখান কইরে এখান আমার পক্ষে সম্ভব নাই। তুই তোর ফুড়ির জীবন চিন্তা করলে তোর ফুড়ির ভালো হইতো, আর আমার ফুড়ির কিতা সর্বনাশ হয়ে যেত নি ওখান কইরা। আল্লাহ আমি তারে কি লাগান বুঝাইতাম, আর যদি আমি তার ফুরি হইতাম তাইন কিতা না করিয়া থাকতে পারলাম না কোসান। আমি যে একটা লাগি তানতে দ্বিতীয় বিয়া করাইছি, দ্বিতীয় বিয়াও আমাদের কইছে তে এখন কান্দিস না, তোর এই যে অবস্থা খালি আমার বাচ্চার ভবিষ্যৎ কিতা কোসান, আমি তো বাচ্চা দিলাম। কইছে বেটি ইলা কান্দিস না, ইলা কানলে তো তোর শরীর খারাপ করবো। আমি চেষ্টা করতে তো কম করছি না, বাইসা বড় আতো ভাও ধরছি, এর বাদেও রাজি করাইতাম পারছি না। আম্মা ওনি গো মামার মায়া, মামা কইস লাগি না আমার বাগনি শুকল লাগে, আমি দুনিয়া উলট পালট করে লইমু, আর আজ নিজের ফুরি ছাড়াইয়া নিতে পারলাম না। এই বেটি দুনিয়া উলট পালট হইলো এক জিনিস, আর ফুড়ি সারাইয়া নেওয়া আরো বিষয়। দুনিয়া উলট পালট করা হইলো এক জিনিস, আর ফুড়ি সারাইয়া নেওয়া হইলো আরো জিনিস। এটা তুই বুঝতে হইব। এই বেটি বিয়া করা কিতা ফুতুল খেলান, বাইসাবে তো তান ফুড়ির এই বিয়া দিতে রাজিও আসলা না, তুই আর আমি কিলা রাজি করাইছি একটা বার চিন্তা করি দেখছাই। বুঝলাম না এই কারো কিতা করে। দেখো না এখানে একবারে জাবড়া লাগি গেছে, অপরিষ্কার হয়ে গেছে, এটা পরিষ্কার করা দরকার। তুই তা পরিষ্কার করে কি তুই তো হও না সাইন মাত পরিষ্কার করি আবার কি তুই তো সুন্দর হইব। সুন্দর ও খালি বাড়ি ঘর ঘরে বাইরে সুন্দর করিয়া লাভ কিতা? আজ পর্যন্ত বংশর প্রদীপ জ্বললো না। আমারও বর্তমানে কে বসবাস করতো এই বাড়ির? জিন বুতনি। আজ পর্যন্ত বাবা বাবা ডাকুন দিতে পারে না। বিয়ার কিতা কম দিন গেল নি? আমি জানি বিয়ার ৬-৭ বছর হয়ে গেছে, এখনো তোমার আমি বাপ ডাকুন আইতাম পারছি না। আমার লগর তার ৩টা-৪টা বাচ্চা, অন্তত এগো বাচ্চার মুখ দেখাও। তুমি যে এখন বাপ ডাকুনতে পারা না, আমিও তো এখন মা ডাকুনতাম পারলাম না, এখানে আমার কোনো দোষ আছে না? না আমার সব দোষ, সব দোষী কেন আমার? মাতলেও নাই যাও, আর গাছ পরিষ্কার করে, বাস পরিষ্কার করে, বাতি লাগাইলে বাড়ির বংশের বাতি নাই। মাতলে তো আমি বাদ। এটা শুনো, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি দ্বিতীয় আর একটা বিয়া করবো। এছাড়া কোনো গতি দেখাম না, পথ দেখাম না। এটা তুমি কিতা মাত্রায় আর এখন বিয়া করতে মানে? মানে বুঝো না নি? দুনিয়ার সব তা বুঝো, কেন বুঝো না? আমি কি তার শখে বিয়া করলাম নি? যে শখ লাগছে আর ওখান বিয়া করলাম। আগরে যার 3,000-5,000 বিয়া করতা, আমি তো এই শখে বিয়া করলাম না। বাচ্চার মুখ দেখবা লাগি বিয়া করলাম। বিবের রাখিয়া মতিও তুই হতিন গরু আনি, এটা তো আমার শাস্তি দোয়া। আল্লাহ যদি বাচ্চা না দেন আমি কিতা করতাম কোজানি, কেন আমার কিতা দোষ? মা আমি একটা জিনিস বুঝি না, এলাকে আমি চেষ্টা করতাম না নি। এক গাছে ফল ধরে না আর একটা গাছ রোপণ করতে দো আমারে। আল্লাহর বাদি সেইয়া হিংসাত্মক মনোভাব ত্যাগ করো। খালি হতিন 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 হতিন। আমি কি তো শখে শখে আনতাম নি তোমার কাছে হতিন? একটা মানুষ গরু আইলে বোন হিসাবে তো চলা যায়, বৃত্ত রইলে গাছ হোক। হতিন 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 কোনোদিন বই নয় না গো, হতিন হতিন লাগানি থাকবো, কোনোদিন আমার বই নইতো না। এটা কোনো সেন অতটা ফেসর মাত মাতি না। আমি ফেসা ফেসি পছন্দ করি না। আমি নিয়ত করছি আর একটা বিয়া করবো, করবো বসে। এটা আমার ফাইনাল কথা। তোমার যদি বালা লাগে তাকেও সমস্যা নাই, আর বালা যদি লাগে না তো তুমি যেতে পারো। আমি যাইতাম পারি মানে? আমি কই যাইতাম কৌচাই? কই জিতাই মানি আমিও তোমার ওখানে বুঝিতাম সেইটা। হতিন লইয়া যদি তুমি খাইতে আসা খাইবার সমস্যা নাই, আর যদি মনে করো তুমি খাইতে পারতে নাই তো তুমি তোমার যাবে কি? আমি তো তোমার ইচ্ছা তালাক দিলাম না। আমার সিদ্ধান্ত হইল গিয়া আমি আরেকবার চেষ্টা করবো, আর একটা বিয়া করবো বসে। এটাই লিখে আমার শেষ সিদ্ধান্ত। টাকাও তোমার ইচ্ছা, যাওয়া তোমার ইচ্ছা। এটা কি দাম মাত্রা? তুমি আর শুনো, বাংলা মাতিছি বুঝছো না নি? কিতা মাতিছি ফাই ফাই করে বুঝাইলাম, অত সময় কারে বুঝাইলাম? সবটা বুঝো, খালি কেন এই মাত্র দল খালি তেনা পেছা ওখানে মাত্রা আল্লাহ রে পা, তুমি আমার এই শূন্য কুল কেনে বড়িয়া দেও না।
আইলে একটা সই খাইলে একটা সই ওলা মিলাই মিলাই একটা বাড়িতে আগলা দিতাম হইব গেইট এখন লাগাইতাম কইয়ার লাগানি হল না কত কাম কাজ পড়ি থাকে পারি না যে একলা একলা আম্মা কিতারে ভূত কিতা হইছে তুই দেখি একলা দামান লগে নাইনি ই কিতা চোখ কানে কানে কিতা হইছে গো আম্মা আমার সব শেষ গো মাই সব শেষ হয়ে গেছে মানে বুঝলাম না খান দিরে তোর সবটা শেষ হয়ে গেছে দামান তো লগে কোনো বেজাল হইছে না কিতা ও হুনো মাতে না দেখি কিতা হইছে দামান দে মারছন না কিতা তোরে না গো মা এটা কোনটা না তে তোমার দামানদে বিয়া করতা পাগলামি মাত মাতছুন হি বেটা হয়তো মনে হয় তোর লগে ডং করছুন তোরা তো কিলা বিয়া করিলি বাতা ডং না গো মাই ডং না এইবার তাই হাজার সব বিয়া করবা এসব বাচ্চার লাগে আমার কোনো হতি নাই গো মাই আমি গিলা সহ্য করতাম কিতা বেটি তুই কিতা কই রে বাচ্চার লগে অতিন করো মানে বুঝলাম না আমার আর একটু বাঙ্গিয়া কোসাই ও আম্মা তুমি বুঝতাই না কেন কো আমার বিয়ার 6-7 বছর হয়ে গেছে এখন আমি বাচ্চার মইতাম পারছি নি বাচ্চা কাচ্চা অন্য করি বেটা দ্বিতীয় বিয়া করতা চাইরা ই কেন লাগি বেটার এখন আমি একটাই মুখিলা ঘুমাই আমি যতটুকু পারি আমি চেষ্টা তো করছি তোর লগি কই মুল্লার গেছে গেলাম ডাক্তারে পড়াইলাম কম পড়াইলাম এখন আমি কিতা করতাম পসাই আমি তো চেষ্টা করতে কম করছি না তাই বিয়া করে যদি হতিন করো আনয় আমার কত সাজান গুজান সংসার কমায় হতিন এত করে তোস নস করি লইব আমি কিলা হতিন লইয়া খাইমু কৌসানি এক চাদর তলে হইছে কান্দিস না আল্লাহ চাইলে যে কোনো একটা ব্যবস্থা হইব আর কিতা ব্যবস্থা হইতো কমায় তাই নুটিয়া কইছেন তানোর এটা ফাইনাল সিদ্ধান্ত আমি যদি তানরে বিয়া করা থেকে আপত্তি জানাই তাহলে তাই আমার তালাক দিলাইব নিকিতা খোঁজ বেটি তোর তো দেখি আর এখন বেটারে বুঝাইও আর কোনো লাভ হইতো না ও মাই এমন বাট করা লাগবো যাতে হাফও মরে লাঠিও বাসে তাই যদি বারা খান থেকে বিয়া করি আমার লাগে হতিন গড়ে তুলো কিন্তু একদিন আমার সংসারটা একবারে তছনছ করে দিব আর আমরা নিজের মাঝে যদি সেউরে যদি আমি আনতাম পারি তানোর লাগে তাহলে তো একদিন আমার নিজের মাঝে কইতা কি ফাইতে ও যে একটা পাগলামি মাত মাত্রে আম্মা আমরা যে মামুর ঘরের বই আছে না সুমি তাই তুই পাগল হয়ে গেছিস বেটা সারার কথা কইতো না এখন তুই পাগল হয়ে গেছিস এই বাইসাবে মরলেও মানবানি এর মাঝে বিয়াতি ফুড়ি না তুই মাইরা হইতেও বইছো আমারে নানি বাইসা বরাতে মামারে একটু বুঝে কম না মামা তো আমার মায়া করেন নিজের ফুরির লাগান দেখুন সুমি রে আর আমার মামা কোনোদিন দুই চোখে দেখছেন না কো হাই রে হাই 200 কে দেখছই না তো ইকান ঠিক আছে এখন আমি কি কিলা কইতাম যে বাইসাব আমার ফুড়ির বাচ্চা খাইছে অন্য এখন তোমার সুমিরে দিলাও তোর কিতাতে কিতা মাতস এটা পাগলামি মাত মাতিস না ও মাই শুনো মাই মাইনছে কিতা কইবা একটু বুঝার চেষ্টা কর মানুষের কথা চিন্তা করিও না তুমি তোমার ফুরির কথা চিন্তা করো তোমার ফুরির সংসার নষ্ট হয়ে যায় আমি 2 দিন পরে এসে তোমার বাড়িতে উঠা লাগবো গো মাই তুমি কিচ্ছু ওটা করো মামারে বুঝিয়ে গেলে মামায় বুঝবা কিতা কর যাইতাম নি আও শুনো মাই বল হিসাবে কাজ বলে নানি নষ্ট হয়ে গেছে জানি না আব্বা আগে খুলবার দেন দেখি কিতা আস্তে 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 এতদিন ধরিয়া হিসাবে এটা ইদিন নষ্ট হয়ে গেছে আস্তে 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 আচ্ছা আচ্ছা শক্তি খাম না কৌশল খাম কিতাব এটা তুই খালি ভাবে উঠি গেলে ভাও স্যান্ডেল দিলে না নেবে কারেন্ট তোর কাম করবে আল্লাহ তুই সব করছিস নি সুইচ অফ করছি আব্বা আর হুক না কাঠের উপর উপার তো সমস্যা নাই আব্বা যে শক্ত ভাই এটা আস্তে বলেন আস্তে না। এটা বাঁকা দামি জিনিস আস্তে আস্তে টাঙ্গি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম আমার বই নাই আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলানি তো মাই কিতা হরাই আসসালামু আলাইকুম ও সুবি দেখি দাও তোমার ফুফু ভালো আছেন গো আরে খুব ভালো আছি তুই ভালো আছিস নি ভালো আছি তুই ভালো একটা দড়ি বাইরে দেখা চাইছে আসলে ভাই একটা দরকারে আইছি তোমার বাগনি আমারে লই আইছে আচ্ছা আচ্ছা ও বেটি বাগনি দামান বেটা হো
মামা তাই তো বাড়িত ইয়ালে আফা তুই আইলি দুলাবাইরে তুই আইলি এখানে আমি বুঝলাম না দুলাবাইরে লই আইলি তো ভালো হইলো না একটু গপ্প করতাম ভালো আচ্ছা গপ করবা না গো মাই আচ্ছা আইবা নেমনু আর কি টাকা বল কই দাও ভাই আচ্ছা আপা তারা পরিবার দিও তো উপায় সারা মাত মাত দিতে আচ্ছা হুনি আগে আমার না বই মনে পড়ে আগে মাতিলাই এই কিটা আসলে ভাই সাহেব কো কইলা তুই কইলা ও কিটা কই দিছে এটা কইলাই আম্মা তুমি বুঝাই মারতে পার বাইরে না রে গো মাই তুই মাতিলা রে শুনো এ বেটি আমি তোমার মামা মামার কাছে শর্মাইতা এখানে আদরাইতা এখানে খৌ চাই কিটা চাও খালি মামারে খৌ আমি তোমার ভাই গো বোন সেনে তুমি দৌড়াই যায় কাটু মুটু খাই যায় খৌ চাই খৌ নির্ভয় খৌ কিটা চাও আর কিটা লাগবো খালি আমার খৌ জবান খান দিয়া আম্মা তুমি কই রগো মামার সামনে আমি তমাত মারতাম আচ্ছা কইলা তুমি কইলা কইলা যখন বলতো চান না আসলে ভাই সাহেব আমার বুড়ির বিয়ে হই যাই 6-7 বছর হয়ে গেছে কাটতে জানো একটা নাতিনো সার মুখ দেখতে পারে না আল্লাহ না দিলে কই চাতি দেখবা খৌ চাইটা তো আল্লাহ শুকো আমার দেনু একটা সিদ্ধান্ত লই দিছে কিটা বাচ্চা কাচ্চা যেহেতু ফুড়ির অন্যা ফুড়ির অন্য শাড়ি দিতে নাইলে তাই বিয়া এখন করতে ইনো তো আর একটা বিষয় আছে যদি নাইনি বাচ্চা কাচ্চা রাসা বিয়া আর ওখান করবই সে তো আপত্তি দিতে পারতাই না কারণ বেটাও তো বংশের একটা দিব দরকার আছে বুঝো না আপনি যাইতো না ঠিক আছে ভাই সাহেব তার বাদে বেটা বিয়া করতা বাইরে খানটা কি আগে ফুড়ি যদি আনইন আনার পরে গিয়া তাই লগে মনে করো মিললো না ওই তাদের সংসারের মাঝে একটা বেজা নাই নিজের মাঝে হইলে কি খুব একটা ভালো নিজের মাঝে ভাইটাই হইব চাই আছে নিজের মাঝে কেউ আছে ভাই সাহেব হুম। সুমি তো তারা দিলাই কাজ মানে তারা দুই বোন মিলিয়া চলিয়া চললো আর কি কোনো বেজা লইল না গিয়া আর দুঃখ বুঝলো এখান তো বাইরে কেউ নাই ও হেলে না কিটা হইবে তুই চিন্তা করি হইলে এটা কি যা সম্ভব আমার ওখান তা করছাই ভাই সাহেব আমি চিন্তা করি কইলাম তো ভাই সাহেব আমার বুড়ির মুখে দিছে আর না হাম করিয়ান ও মামা না করিও না মামা আমি মাও ধরে আমার কথা খানটা বুঝবো খালি আমি খান করি ওই দেখছ আমার ঘুরিয়ে শুনছে আমার ঘুরিয়ে বুঝতে পারছে দাওয়াই বুঝতে পারে না যে আমার ঘুরি যাচ্ছে না এক তৈল আমার ঘুরি আর তৈল গিয়া দুলাবাই লগিয়া হালি দিয়া মানছে কিতা কইব আমার ওখান থাকো ভাই সাহেব মাইন্ডের কথা তুমি কিটা করতে তুমি যদি কোনো জোরত পড়ি তারা রাজি করাইয়া দিলাই তা পারো তে আমার পুরো সংসারটা টিকবো ভাই সাহেব না কাম করিও না রে ভাই বুঝতে পারে না তুমি কিতা বেটা মাতস না খেনে রে না না আব্বা কেমনে সম্ভব এটা মামা ও মামা আল্লাহ দোয়াই লাগে তুমি না করিও না একটা বাচ্চার লাগে আমার সংসার নষ্ট হয়ে যাইল মামা আমি মাটা গুনতে পারলাম না তাই বাপটা গুনতে পারে না তুমি সুমিরে দিলাম মামা আমি তাই নিজের পয়না লাগান দেখবো কোনোদিন ওদিন মনে করতাম না ছোট পয়না লাগান দেখবো ও মামা না করিও না। কইয়া তোমরা ভাই সাহেব রে না করিও না রে ভাই ঠিক আছে তোমার তুমি আচ্ছা আচ্ছা রাখো রাখো তোমরা খাইও না খাইও না আমি আগে আগে আমি আমার পুরীর লোকে মাছি আমার পুরীর লোকের তো বুঝা দরকার আছে না ভাই সাহেব তুমি যদি মত দিলাও আশা করি সুমিয়া না করতে পারতো না আমার আমার বাচ্চাকে আমার কথা কোনো সময় উল্টায় না আশা করি ইনশাল্লাহ উল্টাই থাকায় তো এর বাদেও বিয়া শাদির ব্যাপার সেফার তো পুরীরে মাথা নিয়ে দরকার আছে। ও বেটি সুমি গো ও সুমি আব্বা আমার ফুফে আর তোমার বই কিতা হইতা সত্য তো তুমি শুনছো গোমাই এখন কিতা করতাম গোমাই কিতা কইতাম তারারে আব্বা কিটা করতে এটা কোন ধরনের মাত কথা আমি তো বুঝিয়া পাই না আমি এটা আবিয়াতে ফুরি তাই বিবাহিত একটা পুরুষ তানকে সঙ্গে কিলা বিয়া বুঝুম সপ্তাহ পরে তাই আমার দুলাভাই তাই পাড়ার কেউ না আব্বা তুমি কোনো সময় ফুফুর কোনো আবদার ফিরাইয়া দাও না কিন্তু কি আব্বা তুমি কিলা রাখবা খোঁজেন আব্বা মানুষে কিতা করবো মানুষে আমার লই আশা করবো আব্বা বুঝার চেষ্টা করো আমার ইনো কোনো মত নাই শুনছস দীপ বাকি শুনছস তোমরা নিজের খানে তো হুইনা দেয় আমার খুঁজে কিতা করছে ভাই সাহেব ফুড়ির কোনো কথা শুনাত নাই আর ফুড়িও তো নিজেও কইল আমি কোনোদিন কিছু দাবি করলে তুমি না করছো না আজকেও শেষবারের মতো একটা দাবি করার না করিও না রে ভাই সাহেব খালি হাতে আমারে ফিরিয়ে দিও না একটা জিনিস বুঝো তোমরা আমার এখন বয়স হয়েছে আমি এখন আজ আছি খাই নাই আমার বাচ্চাদের সুখে থাকতা শান্তি থাকতা ও চিন্তাও কিন্তু এখন তোমার মাথা সুখী থাকবো বা ও
আমি সুখে রাখার চেষ্টা করবো যে লাগান আমার বোন আমি বইন লাগান আমি কোনোদিন ওদিন মানা করতাম না তোমরা বুঝায় না আমার বুঝিয়ে কি তা কর বুঝো না আব্বা তোমার টান যেটা মনে হচ্ছে ওটা করো বাট আমার ইন্ন কোনো মত নাই আব্বা অসুমি বোন না করিস না ও মামা না করিও না মামা সুমিরে বুঝাও তুমি বুঝাইলে সুমিয়া বুঝবো গত হলো একটাই সমস্যা কইলাম দুই একটা ছবি দিও বা ছবির বন্যা বাসাই দিছে ওকে তার রিয়েল ছবিটা না ফিল্টার মারিয়া দিছে চিন্তা করো নায়িকা পেয়ে সরাসরি গিয়ে দেখবা সে ফাটেছে আলকাতরা মারা আসসালামু আলাইকুম হো আলাইকুম সালাম কিতা বেটা মান বালা আছেন আসি ভালো বুঝলো না তুমি হঠাৎ কই গেলে তোমার লোক কইয়া গেলাম আমরা বাড়ি যাইলাম আমার লেগে তোমার লাগে কইনা দেখতে গেছি খালাই না তোমার লাগে না দেখে হচ্ছে ওই বাবা হাসাও তো সপ্তাহ বাদে হইল বংশর বাতি যদি জ্বলে না তে তো জ্বালাইতে হইব ও আকি তোমার লাগে কন্যা দেখি আইছি কইনা তোমার পছন্দ হইব চিন্তা করিও না তুমি কইনারে চিনি আমি চিনি মানে কে আমার বোন তোমার হালি কোন আলি ওখান খাও ইয়াল্লা আমরার মামুর ঘরের বোন ও যে সুমি তার কথা কইলাম সুমি ইয়ার কি মারো তুমি আমার লগে ইয়ার কি মারানি আম্মার সামনে দেখানি আম্মা আপনার ফুড়িয়ে ইয়ার কি মারা যে ওরে বাবা আমার ফুড়িয়ে ঠিক করতে কর আমি আমার ফুড়ির লগেও আসলাম আর আমার ফুড়িরে গালাগালিও করছি আর 6-7 বছর হইয়া আসছে তোমার কথাও তো ফালাইবার নাই বংশের একটা বাতির দরকার আছে নানি ও আর কি দেখিয়ে ইচ্ছি আমি আম্মা সপ্তাহ করে তাই আমার হালি মুখ পড়িয়া দুলাভাই ডাকে তাই রে বিয়া করতাম এটা কিলা লাগে না খুব আছে দেখো তুমি আমার কথা শুনো ওই যদি তুমি দ্বিতীয় বিয়া করো তাহলে তো বারাখান থেকে কোন ফুরি একটা গরু আনবে আনবা নাই ওই তো ও ফুরি সংসারে হওয়া বাদে ওইগুলো আমার লগে মিললো না বলিব না ফুইলো না তাই আর আমি অশান্ত করবো সপ্তাহ করে দেখো তুমি অশান্তির মাঝে থাকবাই তুমি শান্তির থাকবাই না ই আমার নিজের নিজের মধ্যে আমার মামু বলে বোন যদি আমরা বোনের লাগান থাকলাম আল্লাহ যদি চান তোমার বংশের বাড়তে চলবে না না বুঝছি তো সপ্তাহ করে হালি লোকে দুলাভাই বিয়া মুখ পড়িয়া দুলাভাই ডাকে আমি না এটা আমার আমি মানে নিতে পারবো দেখো তুমি না করিও না আমি তারা সবরে রাজি হয়েছি এখানে এখন তুমি রাজি হয়ে যাইব সব সব এরপরে তো তারা রাজি কি হইল আমি রাজি করাইছি তুমি রাজি হয়ে যাও আর না করিও না বুঝছো না তারপরেও কুটুম মাঝে কুটুমিতা করতাম আসলে আমি একটা মানি না তো আমার কথা বাবা রে বা শোনা হোক নি বাবা আর ইনো মত করিও না মত খান দিলাম তোমারও ভালো হইব ইনো তো আর দূর কেউ না তোমার পরিচিত খালি আমার বালা সেখানে তো এটা বংশের প্রতি দুটো সবর লাগে বালা সবর তো কিছু হওয়া কথা শোনাও বানু রাজি হয়ে যাও বাবা শোনা হোক আচ্ছা ঠিক আছে আমি যত ইলা কইরা সপ্তাহ করে আমার মা নাই আমার মা দিলে হাম কথা কইতা আমি তো ফালা ইল্লাম না আচ্ছা ঠিক আছে আপনারা মা ইয়ে তে তো বেটা রাজি হইছেন আলহামদুলিল্লাহ রে বাবা আমি তো ডরাইছিলাম কই গান শুনিয়ানি তুমি রাজিও না ও বেটি তো বেটা রাজি হয়ে গেছে খান দিস না ভাই সাবর দুষ্টা থাকতে না আমার বাইরে কোনো দোষ নাই সব দোষ হইলো তোমার নসিব যেন দুনিয়ায় তাইরা আর কয়েকদিন আগে আইলা না কেনে কিন্তু এই বিপদটা আইয়া পড়ে না আম্মা আমার কপালে তো খারাপ নে গোমাই কতদিন খালি চিন্তা করতাম বাচ্চা হয় না কেন আল্লাহ মনে একটা বাচ্চা কেন দেন না আজ বাচ্চা দিলাতে ওই বুধ করাইলো কিন্তু মায়ের উপরে হতিন খারাপ করলো গোমাই ওই সেরে আর খান দিস না সব হইলো আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায় অবু একটু আঙ্গাস করিলা কিটা করবা হতিন লইয়া মাইছে খাবো জানি তুমি হলো আঙ্গাস করে যাইলা আমার কপালে তো পুরাই আসলো নি গোমাই একটা বাচ্চা লাগেও যে আমার কাছে কত কথা শুনছে কতটা শুনলাম আর আজকে আল্লাহ বাচ্চা দিলা তো আমার গরম হতিন
আজকে আমি সুখ করতে পারতাম না নি আম্মা, আজকে আমার কপালে সুখ থাকতে আসতো না নি গো। আমি না উঠিলে কান্দিলে তো তোর শরীর খারাপ করে নিব, তোর শরীর খারাপ করলে আমি কি করব? বাবারে, তোমার বংশের বাড়তে গেলে আমার উড়ির দুনিয়া চাইয়া গেছে। ও নে নে বাবা, তোমার বুয়া, তোমার বংশের বাড়তে। আম্মা, বাচ্চারা আপনার কাছে রাখো, বিশ্বাস করো আম্মা, তাই বাচ্চাটা দিয়া তুমি নিজে সারিয়ে যাবে, এটা আমি কোনো হরতাম পারছি না। কষ্টটা মানুষ ওই কিতাব হইয়া যায়, তোমার সান্ত্বনা দিতাম, আমি জানছি না গো, আমি যদি জানতাম আমার বাকি ওখানে এই দুনিয়া গেছে, বিশ্বাস করবো ওরা আমার বুঝে নিতাম। আব্বা, আমিও জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া আমার বোনটা কত কষ্ট পেয়েছে। আমি যদি জানতাম আমার বোনে সকালে মরে যাবো, আমি কি করে হইয়া বললাম না ওদের তাই লোকে। তোমার তোর আল্লাহর দুয়াই দিলাম, একজনে আর একজনের দুসাথে শেয়ার করিও না। বাধ্য আমার বুড়ির নসিব ওখান আসিল, আমার দাওয়ান্ডে বাঘ, আমার দাওয়ান্ডে বাতি জ্বালাইয়া দিয়া আমার বুড়ির বাতি নিমিয়ে যাইত। বাবা রে, আমার বুড়ি কোথায় তো সুখ করিয়া পড়ছে না, আমার বুড়ির সময় অশান্তি লইয়া দুনিয়া ছাড়িয়াও গেছে কি। তোমার কাছে একটা অনুরোধ রইল, আমার নাতি কোথায় কোনো সময় অসুখী অশান্তি বানাইও না। ফুফুগো, তুমি আর কান্দিও না। আমি তোমার কথা দিলাম, আমি বাঁচিয়া থাকতে এই বাচ্চার কোনোদিন কষ্ট হইবে না গো। আমার বই নাই তো কি হইছে, আমি তো আছি। আইসা কি বাচ্চার মা হইলেন কি আমি? আজকে যে কোথাঘাট হয়েছ গো, এই কোথাঘাট যেন হারা জীবন মনে থাকে। আল্লাহ